পাশের বাড়ির মেয়েটা আমার ভীষণ রকমের অপছন্দের ছিল। শুধু সে আমার প্রতিবেশী নয়, আমার ক্লাসমেটও ছিল বটে। ঘরে বাইরে আমার পুরো জীবনটা যেন বিরক্তিকর করে তুলেছিল মেয়েটা। তখন আমি মাত্র দশম শ্রেণীর একজন ছাত্র। প্রেমময় অধ্যায়ের সূচনা, অথচ আমার জীবনে প্রেম প্রেম ভাব ছিল না কোনো। ছোটবেলা থেকে আমি ভীষণ পড়ুয়া এবং চুপচাপ স্বভাবের ছেলে ছিলাম। আর এই মেয়েটা ছিল আমার সম্পূর্ণ বিপরীত। ভীষণ রকমের পাজি, চঞ্চল এবং ঝগড়ুটে মেয়ে। সর্বদা আমার পিছনে লেগে থাকতো। ওর বাসার জানালা আর আমার বাসার জানালা ছিল পাশাপাশি। প্রায় ওর জানালা থেকে আমার জানালার দিকে কাগজ ছুঁড়ে মারতো। আমিও রেগে বন্ধ করে দিতাম জানালা। তারপরও থামতো না। মিহি কণ্ঠে আমাকে ডাকতো, আদর্শ, আদর্শ। ওর এমন মিহি কণ্ঠে আমার ক্রোধ বাড়ত ভীষণ। আমি ক্রোধিত কণ্ঠে বলতাম, একদম বিরক্ত করবি না, তবে কিন্তু তোর বাবার কাছে নালিশ করব। মেয়েটা আমার এহেন হুমকিতে ভয় পেত না মোটেই, বরং আমার হুমকি শুনে খিলখিলিয়ে হেসে উঠত। হেসে বলতো, এই তো বাবুর মুখে কথা ফুটেছে। আমার রাগ লাগতো আরো, তবে আমি কখনো ওর বাবার কাছে নালিশ দিইনি। মেয়েটা হয়তো বুঝতো আমি শুধু শুধুই হুমকি দেই, ওকে সত্যি সত্যি নালিশ দেব না। তাই আমার হুমকি শুনে খিলখিলিয়ে হাসতো। আবার যখন আমি সকালে তৈরি হয়ে স্কুলের জন্য বেরুতাম, মেয়েটা প্রায় প্রতিদিনই আমার পিছু পিছু ছুটে আসতো। আমাকে ডেকে বলতো, এই আদর্শ, দাঁড়াও, আমিও যাব। আমি শুনতাম মেয়েটার কথা, কিন্তু কখনো দাঁড়াতাম না। আরো বিরক্তি নিয়ে পা চালাতাম জোরে জোরে। মেয়েটা তখন আমার পিছু দৌড়াতে দৌড়াতে বলতো, একটু আস্তে হাঁটো আদর্শ, আমি তোমার সাথে দৌড়ে পারছি না তো। মনে মনে তখন পৈশাচিক আনন্দ হতো আমার। আবার যখন তখন হুটহাট মেয়েটা চড়াও হতো আমার উপর, নিজে নিজে ঝগড়া লাগিয়ে দিত। আমি এই ঝগড়ার বিষয়ে সর্বদাই অপরিপক্ক ছিলাম। কোনো কথার প্রেক্ষিতে কি উত্তর দেওয়া উচিত গুলিয়ে ফেলতাম যেন। মেয়েটা তখন আমার তার কণ্ঠে একরাশ বিরক্তি নিয়ে বলতো, তোমাকে দিয়ে আমি কি করব আদর্শ? একটু ঝগড়াও করতে পারো না? আচ্ছা, কি পারো তুমি বলো তো? ডিম পাড়তে পারো, ডিম? ওর কথা শুনলেই যেন আমার শরীর জ্বলে যেত। তবে মেয়েটার সাথে আমার মায়ের ভাব ছিল বেশ। প্রায়ই আমাদের বাসায় আসতো, আমার মায়ের পিছু পিছু ঘুরঘুর করতো আমার মাকে পেলে, আর আমার দিকে ফিরেও তাকাতো না ও। তেমনি একদিন ও আমাদের বাড়ি থেকে বেরিয়ে যেতেই মা আমার কক্ষে এলেন। শক্ত কণ্ঠে আমাকে বললেন, কি শুনছি আদর্শ? তুমি নাকি সর্বদা অহংকার নিয়ে চলো, প্রতিবেশীদের সাথে কথা বলো না, কারোর সাথে মিশো না। এতে মানুষ কি বলে আদর্শ? মায়ের কথা শুনে আমি মনে মনে ধরে নিলাম, মাকে এসব কথা ওই মেয়েটাই বলেছে। ভিতরে ভিতরে আমি যেন এবার চরম অতিষ্ঠ হয়ে উঠলাম। এই অতিষ্ঠতা আরো বেড়ে গেল পরের দিন স্কুলে গিয়ে। ক্লাসে ঢুকতেই দেখতে পেলাম ব্ল্যাকবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, আদর্শ বলদ। ক্লাসের ছেলে মেয়েরা হাসাহাসি করছে আমাকে নিয়ে। আমার মস্তিষ্ক উত্তপ্ত হলো, হৃদয়ে নাড়া দিল, এটা নিশ্চয়ই ওই মেয়ের কাজ। আশেপাশে তাকিয়ে দেখলাম ও মেয়েটাও অন্যদের সাথে হাসছে আমার উপর। আমি আর নিজের ক্রোধকে সংযত করে রাখতে পারলাম না। ক্লাসের সকলের সম্মুখে ঠাস করে একটা থাপ্পড় দিলাম মেয়েটার গালে। চেঁচিয়ে বললাম, তোর সাহস হলো কি করে আমার নামে এসব লেখার? কিছু বলি না বলে তোর সাহস বেড়ে গেছে, তাই না?
মেয়েটা উত্তর দিল না আমার কোনো কথার। গালে হাত দিয়ে ছলো ছলো নয়নে শুধু তাকিয়ে রইল আমার পানে। এরপরে মেয়েটার আমাকে বিরক্ত করা কমে গেল। সর্বদা আমাকে এড়িয়ে চলতো, আর আমার জানালার দিকে কাগজ মারতো না সে। নিজের অজান্তেই আমি রাতের পর রাত জানলা খুলে বসে থাকতাম তার কাগজ মারার অপেক্ষায়, কিন্তু কোনো কাগজ আসতো না। আর জানালা থেকে সকালে তৈরি হয়ে দাঁড়িয়ে থাকতাম তার জন্য, একসাথে স্কুলে যাব, কিন্তু সে আর আমার সাথে যেত না, আমার সাথে আর ঝগড়া করতো না। কেন জানি আমি মানতে পারতাম না মেয়েটারে এড়িয়ে চলা। আমার হৃদয়ে দহনের আগুন জ্বলতে থাকতো সর্বদা। শান্তি। আমি বুঝতে পারলাম না যে শান্তির জন্য আমি এই মেয়েটার থেকে মুক্তি চাইতাম। আমার সেই শান্তি এই মেয়েটার মাঝেই নিহিত ছিল। তাকে ছাড়া আমার দম বন্ধ লাগতো ভীষণ। আমি বুঝলাম আমার কৈশোর জীবনের প্রথম অনুভূতি সে। এই বয়সের এই অনুভূতিকে ভালোবাসা বলবো নাকি মোহ, জানা নেই আমার। শুধুমাত্র এইটুকু জানি, আমি বুঝেছিলাম আমার জীবনের শান্তি পেতে হলে ওই ঝগড়ুটে মেয়েটার সঙ্গ চাই আমার। এর মধ্যেই একদিন স্কুলে গিয়ে জানতে পারলাম সেদিনের ওই ব্ল্যাকবোর্ডে লেখাটা ও লেখেনি, লিখেছে আমার ক্লাসের অন্য ছেলেরা। মনে মনে আমি আরো অনুতপ্ত হলাম। নিজের ইগো ব্যক্তিত্বকে পাশে ঠেলে ভাবলাম ওর কাছে মাপ চাওয়া উচিত। আবারও ওর চঞ্চলতায় নিজেকে মাতোয়ারা করতে মরিয়া হলো আমার হৃদয়। কিন্তু ও ওই দিন স্কুলে এলো না। আমি অধৈর্য হলাম। অধীর আগ্রহে অপেক্ষা করলাম ছুটির জন্য। স্কুল ছুটি হলো, ছুটে এলাম আমার বাড়িতে। নিজের ঘরে ঢুকে তাকালাম ওর ঘরের জানালার পানে, কিন্তু জানালা বন্ধ। নিশ্চয়ই মেয়েটা আমার উপর রাগ করে জানালা বন্ধ করে রেখেছে। আমি আর অপেক্ষা করতে পারলাম না, ছুটলাম ওদের ঘরের দিকে। ওদের অবস্থানরত বাড়িটার গেট পেরিয়ে ঘরের সম্মুখে যেতে দেখতে পেলাম দরজায় বিশাল এক তালা ঝুলানো। তবে কি ও কোথাও চলে গেছে? আমার হৃদয় ব্যথিত হলো ওর জন্য। আকুল হয়ে উঠলাম আরো। আবার ছুটে এলাম বাড়িতে। ভাবলাম মাকে জিজ্ঞেস করা যাক কোথায় গেছে ও। মায়ের সাথে তো ভীষণ ভাব ছিল। একটু ইতস্তত করেই মাকে জিজ্ঞেস করলাম মেয়েটার কথা। মা বলল, ওরা তো চলে গেছে এখান থেকে, ওর বাবার চাকরির সূত্রে এখানে ভাড়া থাকতো ওরা। বাবার চাকরি বদলি হয়েছে, ওরাও চলে গেছে। মায়ের কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। হৃদয়টা অগ্নিদগ্ধ হলো। ওইটুকু বয়সে ওই কষ্টটাই যেন আমার জন্য ভীষণ ভয়ানক হয়ে উঠেছিল। বারবার মনে হচ্ছিল আমি ভুল করেছি। নিজের ভুলে আমি আমার শান্তি নামক ওই মেয়েটাকে হারিয়েছি।